সেই সময়ের বোম্বে এক ব্যস্ত রাতে জনবহুল মারিন ড্রাইভারের একদম মাঝখানে ঘটে এক অদ্ভুতপূর্ণ ঘটনা। স্থানীয়রা প্রথমে ভেবেছিল এটা কোনো সাধারণ দুর্ঘটনা, তবে যখন পুলিশ এসে ঘটনাস্থলে পর্যবেক্ষণ শুরু করলো তখন তারা দ্রুত বুঝতে পারলো এটা কোনো সাধারণ দুর্ঘটনা নয়, বরং এমন একটি কেস যার সমাধান করা সহজ হবে না। ঘটনার মূল চরিত্র ছিল এক নামহীন মৃতদেহ, যার পকেটে কোনো পরিচয়পত্র ছিল না, শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না এবং আশেপাশের কোনো প্রত্যক্ষদর্শীও ছিল না। তার চোখে এক অদ্ভুত ভীতি এবং অবিশ্বাসের ছাপ ছিল, যা তদন্তকারীদের আরো বিভ্রান্ত করে তুলেছিল। কি এমন ঘটেছিল যে এক নির্জন রাতের আঁধারে মুম্বাইয়ের সবচেয়ে ব্যস্ত রাস্তার একদম মাঝখানে থমকে দাঁড়িয়েছিল সমস্ত যানবাহন, স্তব্ধ হয়ে গেছিল শহরের কোলাহল? কে ছিল সে ব্যক্তি যে হঠাৎ করেই এই ঘটনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল? এবং কি এমন সুরাগ যা পুলিশকে বাধ্য করেছিল দিনের পর দিন নিঃশ্বাস আটকে রাখার মতো তদন্ত চালাতে? ভারতের ইতিহাসে অন্যতম রহস্যময় পুলিশ কেসের দিকে আজ আমরা তাকাবো। এমন একটি কেস যা এতদিনেও মানুষের মনে রয়ে গেছে কৌতূহলের ঝড় তুলে। তো এই সমস্ত প্রশ্নের উত্তর আজ শুনে নেব এই ভিডিওর মাধ্যমে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। নমস্কার, আমি দেবাশিস। ভারতের ইতিহাসে এমন অনেক পুলিশ কেস রয়েছে যা আজও রহস্যময় চাদরে মোড়া। আজ আমরা সেই রকমই একটি রহস্যময় কেস নিয়ে আলোচনা করব, যা না শুধু পুলিশকে চমকে দিয়েছিল, বরং সাধারণ মানুষের মনেও দীর্ঘদিন ধরে বিস্ময়ের ছাপ রেখে গিয়েছে। 1956 সালের মুম্বাই, সেই সময়ের বোম্বে এক ব্যস্ত রাতে জনবহুল মারিন ড্রাইভারের একদম মাঝখানে ঘটে এক অদ্ভুতপূর্ণ ঘটনা। স্থানীয়রা প্রথমে ভেবেছিল এটা কোনো সাধারণ দুর্ঘটনা, তবে যখন পুলিশ এসে ঘটনাস্থলে পর্যবেক্ষণ শুরু করলো তখন তারা দ্রুত বুঝতে পারলো এটা কোনো সাধারণ দুর্ঘটনা নয়, বরং এমন একটি কেস যার সমাধান করা সহজ হবে না। ঘটনার মূল চরিত্র ছিল এক নামহীন মৃতদেহ, যার পকেটে কোনো পরিচয়পত্র ছিল না, শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না এবং আশেপাশের কোনো প্রত্যক্ষদর্শীও ছিল না। তার চোখে এক অদ্ভুত ভীতি এবং অবিশ্বাসের ছাপ ছিল, যা তদন্তকারীদের আরো বিভ্রান্ত করে তুলেছিল। পুলিশ যখন এই কেসের গভীরে প্রবেশ করে তারা একের পর এক এমন সুরাগ পায় যা ছিল অসম্ভব কল্পনাতীত। কেসের প্রথম ধাপে উঠে আসে বিভিন্ন অবিশ্বাস্য তথ্য। মৃত ব্যক্তির সঙ্গে এমন কিছু মানুষের সংযোগ যাদের সম্পর্কে তখনকার সময়ে কেউ ভাবতে পারত না। হঠাৎ করেই পুরো তদন্তটি একটি আন্তর্জাতিক ষড়যন্ত্রে রূপান্তরিত হতে থাকে। পুলিশ এবং গোয়েন্দাদের বারবার সেই রাতের প্রতিটি মুহূর্তকে নতুন করে বিশ্লেষণ করতে হয়। প্রশ্ন থেকে যায়, কে ছিল সে ব্যক্তি? কি এমন গোপন তথ্য সে জানতো যে তার জীবনকে এক ভয়ঙ্কর পরিণতির দিকে নিয়ে গেছিল? এবং সবশেষে কি পুলিশ সেই রহস্যময় কেসের সমাধান করতে পেরেছিল, নাকি এই কেস আজ রয়েছে অমীমাংসিত? এই সব কিছু প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের যেতে হবে গল্পের সেকেন্ড স্টেপে। তদন্তের শুরুতে পুলিশ মৃতদেহের আঙুলের ছাপ সংগ্রহ করে এবং শহরের অপরাধীদের ডাটাবেসে তা মেলানোর চেষ্টা করে, কিন্তু কোনো মিল পাওয়া যায় না। মৃত ব্যক্তির পকেটে একটি ছোট্ট অর্ধপড়া কাগজের টুকরো পাওয়া যায়, যার উপরে অদ্ভুত সংকেত এবং কোড লেখা ছিল। পুলিশ এই কোডের অর্থ বের করার জন্য দেশের সেরা ক্রিপ্টোগ্রাফারদের সঙ্গে যোগাযোগ করে। তারা জানায় যে এটি কোনো সাধারণ কোড নয়, এর সঙ্গে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলির গোপন কাজের মিল থাকতে পারে। তদন্তের মধ্যেই একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটে। মুম্বাই পুলিশ কমিশনারের কাছে একটি গোপন চিঠি আসে, যেখানে লেখা ছিল, যা দেখছো তা সত্য নয়, যদি সত্য জানতে হয় তবে সময় আছে 3 দিন। এই বার্তা তদন্তকারীদের আরও বিভ্রান্ত করে তোলে। তারা ততদিন নিশ্চিত হয় যে কেসের পিছনে বড় কোনো চক্র কাজ করছে। তদন্তের গতি বাড়াতে পুলিশ শহরের বিভিন্ন স্থানে গোপন অনুসন্ধান চালায় এবং এক রাতে এক অন্ধকার গলিতে একটি পুরনো কাগজের দোকানে পৌঁছায়। সেখানে পাওয়া যায় এক বৃদ্ধ, যার কাছে ছিল সেই অর্ধপড়া কাগজের মতো আরও কিছু দস্তাবেজ। বৃদ্ধ জানায় এই কাগজগুলি একসময় কুখ্যাত গুপ্তচর সংস্থার ব্যবহৃত কোড বুকের অংশ। এই কথা শুনে পুলিশ অবাক হয়ে যায় এবং বুঝতে পারে যে কেসটি এতদিন একটি সাধারণ খুনের ঘটনা বলে মনে হচ্ছিল তা আসলে জড়িয়ে আছে আন্তর্জাতিক গুপ্তচরাবৃত্তির জালে। তদন্তের সামনে আসে একটি রহস্যময় নাম, ব্ল্যাক রোজ। এই নামটি ছিল একজন বিশ্ববিখ্যাত গুপ্তচরের, যার পরিচয় কেউ জানতো না। পুলিশ বুঝতে পারে এই মৃত ব্যক্তি হয়তো ব্ল্যাক রোজের রহস্যের উন্মোচনের চাবিকাঠি ছিল এবং সেই কারণেই তাকে হত্যা করা হয়েছিল। তদন্তের শেষ পর্যায়ে পুলিশ জানতে পারে যে মৃত ব্যক্তি আসলে একজন প্রাক্তন গোয়েন্দা কর্মকর্তা ছিলেন, যিনি আন্তর্জাতিক গুপ্তচর সংস্থার সঙ্গে কাজ করতেন। তার নাম ছিল অরবিন্দ মিত্র। তিনি একটি গোপন মিশনের সময় গুরুত্বপূর্ণ প্রমাণ হাতে পেয়েছিলেন,
যা আন্তর্জাতিক অস্ত্র প্রচারকারী চক্র এবং উচ্চ পর্যায়ে কিছু প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে ছিল। অরবিন্দ মিত্র সে প্রমাণ ফাঁস করার আগেই ব্ল্যাক রোজ নামে পরিচিত রহস্যময় গুপ্তচর তার সন্ধান পায়। ব্ল্যাক রোজের আসল রহস্য পরিচয় প্রকাশিত হয় যখন পুলিশ এক পুরনো কেস ফাইলের মধ্যে অরবিন্দর হাতের লেখা কিছু নোট পায়। সেই নোটে উল্লেখ ছিল যে ব্ল্যাক রোজ আসলে ভারতীয় বংশোদ্ভূত একজন নারী, যার আসল নাম ছিল অনন্যা সিং। তিনি ছোটবেলা থেকেই আন্তর্জাতিক গুপ্তচর সংস্থার হাতে প্রশিক্ষিত হয়েছিলেন এবং বহু বছর ধরে গোপনে কাজ করেছিলেন। অনন্যা সিং এর পরিচয় প্রকাশ্যে আসার পর পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তিনি স্বীকার করেন যে অরবিন্দ মিত্র তার পরিচয় ফাঁস করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, তাই বাধ্য হয়ে তাকে থামাতে হয়েছিল। অনন্যার গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে আন্তর্জাতিক চক্রের আরও কয়েকজন সদস্য ধরা পড়ে এবং অস্ত্র প্রচারের সেই চক্র ভেঙে দেওয়া হয়। এই কেসের সমাধান করতে পুলিশের দীর্ঘ সময় লেগে যায়, কিন্তু তারা অবশেষে এক অসাধারণ সাফল্য অর্জন করে। যদিও অরবিন্দের মৃত্যু ছিল মর্মান্তিক, তার আত্মত্যাগ দেশের নিরাপত্তা রক্ষার নতুন অধ্যায় যোগ করে। অনন্যা সিং, যিনি একসময় ছিল রহস্যের আধারে, আজীবনের জন্য কারাগারে বন্দী থাকে। এই ঘটনা শুধুমাত্র এক শহর নয়, বরং গোটা দেশের মানুষের মনে চিরস্থায়ী হয়ে থাকে। মানুষ জানলো যে কোনো মূল্যে সত্যকে রক্ষা করা সম্ভব। এই ছিল অরবিন্দের মৃত্যুর অবিশ্বাস্য এবং সাহসিকতায় ভরা সে রহস্যময় কাহিনী, যা শুধু একটি পুলিশ কেস নয়, বরং ছিল ন্যায় বিচারের পথে এক অবিশ্বাস্য লড়াই। তার আত্মত্যাগের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে সত্যের পথে চলতে কখনো কখনো অনেক বড় মূল্য দিতে হয়। অরবিন্দ হয়তো আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার সাহসিকতা আর সততা চিরদিনের জন্য আমাদের প্রেরণা হয়ে থাকবে। আপনার যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার মতামত এবং প্রতিক্রিয়া আমাদের জানাতে কমেন্ট সেকশনে লিখুন, কারণ আপনাদের মতামত আমাদের পরবর্তী কাহিনীর জন্য অনুপ্রেরণা। ধন্যবাদ এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে আবার নতুন রহস্যময় গল্প নিয়ে। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।